বন্ধুরা, এই পদ্মগুলো বৃষ্টির জন্য না খুব অসুবিধে হয়েছে। পরশুদিন তো দুটো ফুল ভেঙেই গিয়েছিল, তা কী করবো, ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম। তো আজকে এটাও মোটামুটি আবার ফুটে গেছে। সেলফ লোডিং করতে পারছে না পাপড়ি বেশির জন্য, তাই একটু ফুটিয়ে দিচ্ছি আর কি। এই দেখো, এইভাবে হয়ে যায়। দারুণ মিষ্টি গন্ধ। এখানে আর একটা ফুটবে অক্টোপাস, যেটা এখানে দুটো শাখা ফুটে গেছে। তো দেখো কেমন লাগছে দেখতে। এই দেখো, আরও কতগুলো কড়ি এসছে, বেশ ভরে ভরে এখন ফুল আর কড়ি আসছে। এই অক্টোপাসের ওই আগের ফুলটা ভেঙে পড়ে গিয়েছিল, বৃষ্টির ভার রাখতে পারেনি। তো দেখি আজকে কোনো লাঠি এনে সব বড় ফুলগুলোর গোড়ায় গোড়ায় লাগিয়ে দিতে হবে একটা করে। আর এটা তো এক গামলা ফুল হয়েছে, গামলা ভর্তি হয়ে কড়ি এসছে আর ফুল ফুটেছে। এটাতে ফোটাতে হয় না, এগুলো সেলফ ব্লুমিং, যেহেতু হালকা পাপড়ি। লিয়াকেও ফোটাতে হয় না, ও নিজে থেকে হয়ে যায়। একসাথে দুটো ফুল তো ফুটে আছে, আর দেখো কত কড়ি আছে, 7-8টার মতন কড়ি আছে এটার মধ্যে। সাদাটার মধ্যে অনেক কড়ি আছে এখনো, এই যে ছোটো ছোটো আরও কড়ি আসছে নতুন নতুন। এটার এই ফুলটা বৃষ্টির জন্য ঝরে গিয়েছিল, একসাথে দুটো যেটা ছিল। অক্টোপাসটা বেশ ভালো লাগে, রঙটা অনেক দিন থাকে ফুলগুলো। আরও ওই যে কড়ি রয়েছে এখানে, তলা থেকে দেখছি আরও কড়ি বের হচ্ছে ওখান থেকে। এটা তো দুটো এসছে, এটা একটা ফুটলে কেমন লাগে কদিন পরেই দেখতে পাবো। এটাতেও দুটো কড়ি রয়েছে, আর এই একটা তো এখন ফুটলো। এই বেশি পাপড়ি যেগুলো থাকে না, ওগুলো নিজে ফুটতে পারে না, দেখেছি। পুরোটা একটু ওদের ফুটিয়ে দিলে ভালো ফোটে। যেমন এটা, এই অক্টোপাস, এটা ওই জন্য একটু ফুটিয়ে দিচ্ছিলাম। এগুলো আবার নিজে থেকে ফুটে যাচ্ছে। ঠিক আছে, তো বাকি ফুলগুলো ফুটলে আবার ভিডিও দেবো পরে। আজ এইটুকু, টাটা।